মাত্র ১টি ডিম আর ১ কাপ সুজি দিয়ে যে বিকেলের নাস্তায় এমন মজার রেসিপি বানানো যায় তা একবার না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। তবে এখানে একটি কথা আছে, আপনারা যদি নাস্তার পরিমাণ বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণও বেশি অ্যাড করে দিতে হবে আর সুজির পরিমাণও বেশি অ্যাড করে দিতে হবে। তো ১টি ডিম আর ১ কাপ সুজি দিয়ে যেহেতু আমি নাস্তা বানাবো, তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো ডিম আর চিনি ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ওপরে ফেনা তৈরি হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এতে কিন্তু নাস্তাটি খেতে ভীষণ সফট হবে, একদম কেকের মতো হবে কিন্তু ডিমের এই পিঠাটি বা এই নাস্তাটি। তো এখানে আমি কাপের ২ কাপ অ্যাড করে দিলাম। মোট ১ কাপ হয়েছে। আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আর গুঁড়া দুধের পরিমাণ চাইলে আরও বেশি অ্যাড করে দিতে পারেন। তারপরে ছোট ১ ফালি লেবুর রস অ্যাড করে দিলাম। যারা ডিমের গন্ধ আম স্কিপ করতে চান তারা কিন্তু এলাচের গুঁড়া অথবা এরকম লেবুর রস ছোট ১ ফালি অ্যাড করে দিতে পারেন। তারপরে আমি সুজিটাকে খুব ভালো মতো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। ১০ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। আর ১০ মিনিট পরে কিন্তু নাস্তা বানানোর জন্য সুজির এই ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। যখন মেখে রেখেছিলাম তখন কিন্তু অনেকটা নরম ছিল। আর এখন কিন্তু সুজির ডোটা খুব ভালো মতো করে শক্ত হয়ে গেছে একদম নাস্তা বানানোর জন্য। একদম বেশি শক্ত কিন্তু হয়নি। তো আপনারা একটি ডিম দিয়ে নাস্তা বানানোর সময় যদি ১ কাপ পরিমাণে সুজি ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। একদম নিশ্চিন্তে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তো নাস্তাগুলো বানানোর আগে আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়েছিলাম যাতে সুজি হাতে না লেগে যায়। তো দেখুন আমি এরকম গোল, গোল করে বানিয়ে নিচ্ছি। আর এভাবে বানিয়ে নেওয়া কিন্তু অনেক সহজ। তো কড়াইতে আমি সাথে সাথেই দিয়ে দেব। তেলের কড়াইয়ের মধ্যে যদি সাথে সাথে দিয়ে দেই তাহলে কিন্তু নাস্তাটির শেপ নষ্ট হবে না। তাছাড়া যদি আমি একসাথে বানিয়ে একটি প্লেটের মধ্যে রাখি তারপরে সবগুলো একসাথে দিতে যাই তাহলে কিন্তু নাস্তাটির শেপ নষ্ট হয়ে যাবে। তো দেখুন ২ হাতের তালুতে ঘুরিয়ে আমি এই সুজির পিঠা বা ডিম পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার প্রসেসও কিন্তু ভীষণ সহজ। যে কেউ অল্প সময়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। বিকেলের নাস্তায় চা হতে, হতে কিন্তু এই ডিম পিঠাগুলো বা সুজির পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর পরিবারের ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে এই নাস্তাটি। যেহেতু নাস্তাগুলো সুজির তৈরি অবশ্যই লো আঁচে ভেজে নিতে হবে। তো যেহেতু আমি প্রথমেই তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো তেল এখনও ঠান্ডা রয়েছে, আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। তো দেখুন এক সাইড থেকে কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব দ্রুত কিন্তু সুজির এই পিঠাগুলোর মধ্যে কালার চলে আসে। তো অবশ্যই ভাজতে দিয়ে কিন্তু অবশ্যই অন্য কোনো কাজ করতে যাবেন না চুলার উপরে রেখে, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর আপনি যখন সুজির পিঠাগুলো ভাজতে যাবেন তখন কিন্তু খুব সহজেই খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসে। দেখতেই তো পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। খুব বেশি সময়ও লাগে না। ৫ থেকে ৬ মিনিটের মতো এপিঠ-ওপিঠ লো আঁচে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। তো এখন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটি প্লেটে তুলে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি সুজির এই নাস্তাটি আপনারা ট্রাই করবেন। আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। আর এই নাস্তাটির ভেতরটা একদম কেকের মতো সফট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।